রবিবারই পশ্চিমবঙ্গে ভোট নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বদল করেছে নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন মুখ্য সচিব করা হয় দুষ্মন্ত নারিয়ালাকে। জগদীশ প্রসাদ মিনার পরিবর্তে স্বরাষ্ট্র সচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। এই আবহেই মঙ্গলবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা বিরোধী একটা চিফ সেক্রেটারি ছিল মহিলা, এত রাগ মহিলাদের প্রতি। আমার প্রতি ওই রাগ এই কারণে সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন নির্বাচন কমিশন মুখ্য সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরালেও স্বরাষ্ট্র সচিব পদে সংঘমিত্রা ঘোষকে বসিয়েছেন। তিনি মহিলা, একই সঙ্গে বাঙালিও। তাহলে মুখ্যমন্ত্রীর মহিলা ও বাঙালি বিরোধী হওয়ার তত্ত্ব খাটছে কি করে? গোটা বিষয়টিকে একেবারে রাজনৈতিক বাতাবরণে ফেলে দিতে হবে। অর্থাৎ একজন আইএএস বা আইপিএস অফিসার হলে তাকে হয় তৃণমূল বা বিজেপির দিকে যেতে হবে, এমন একটা পরিস্থিতিতে গোটা বিষয়টিকে কোণঠাসা করা, এবং একজন মহিলাকে সরিয়ে অন্য মহিলাকে আনা হচ্ছে কিনা বা পুরুষকে আনা হচ্ছে কিনা, এই জায়গায় যুক্তি প্রতিযুক্তি তো রাজনীতি বা সামাজিক বিষয় থাকবেই, কিন্তু এখানে কিন্তু আমরা যেখানে পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে সেটাকে কুযুক্তি বা অপযুক্তিই বলা যেতে পারে। অর্থাৎ এই যে দ্বান্দ্বিক পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে, এটা রাজ্যের রাজনীতি, রাজ্যের উন্নয়ন, রাজ্যের যে ভাবনা চিন্তা, রাজ্যের যে সামাজিক ব্যবস্থা, তার কোনোটার পক্ষেই খুব সুখের নয়। আমলা বদল নিয়ে বিস্ফোরক অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী। কেন এদের চেঞ্জ করলেন? তার কারণ টাকা সাপ্লাই করবেন এরা, আপনাদের মদত দেবে কেউ কেউ, আম সাপ্লাই করবেন, তাই কারা আপনাকে মদত দেবে, তাই চুনচুনকে লিয়া ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে, দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের প্ল্যান। কিন্তু বিশেষজ্ঞরা পাল্টা বলছেন যাদের সরানো হয়েছে কিংবা তাদের জায়গায় যাদের আনা হয়েছে তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস ও আইপিএস অফিসার। মুখ্যমন্ত্রী এখনও রাজ্যের পুলিশ মন্ত্রীও। তাহলে তিনি নিজের অফিসারদের একাংশ সম্পর্কে এই মন্তব্য করছেন কি করে? সঠিক নির্বাচন করার চেষ্টা তো সবাই করবেন। গাদা গাদা মৃত ভোটার এসে ভোট দিয়ে গেলেন বা প্রচুর মানুষ ভোট দিতে পারলেন না, এগুলো তো প্রশাসনের বা সরকারের কাজ নয় সংসদীয় ব্যবস্থায়। ফলে তারা সঠিকভাবে ভোটটা করার চেষ্টা করবেন। সঠিকভাবে ভোট করতে গেলে কোনো রাজনৈতিক দলের যদি অসুবিধা হয় এবং তার জন্যে যদি এই যে সরকারি ব্যবস্থাপনা তার বিরুদ্ধে কথা বলা হয়, সেইটার খুব একটা যুক্তি থাকছে না। একদিকে টি-20 ঢঙে নির্বাচন কমিশনের অফিসার বদলি, অন্যদিকে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ। সব মিলিয়ে বাতাসে এখন ভোটের গন্ধ। ঝিলম করঞ্জাই, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। শুধু তৃণমূলের অন্দরেই নয়, প্রথম দফার তালিকা ঘোষণার পর থেকে প্রার্থী অসন্তোষ শুরু হয়ে গেছে বিরোধী শিবিরেও। সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই আলিপুরদুয়ারে শুরু হয় তুমুল বিক্ষোভ। পার্টি অফিসে ভাঙচুর, পার্টি অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, কিছুই বাদ যায়নি। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে এবার পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন সুমন কাঞ্জিলাল, যিনি এবার তৃণমূলের টিকিটে এই একই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। কিন্তু এই কেন্দ্রে পরিতোষ দাসকে প্রার্থী হিসেবে মানতে নারাজ সেখানকার বিজেপি কর্মীরা। পরিতোষ দাসকে আলিপুরদুয়ারে প্রার্থী ঘোষণা হয়েছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কারো পছন্দ নয়। সে তৃণমূলের সাথে যুক্ত আছে এখনো। আমরা যা গোপন সূত্রে খবর পেয়েছি, তৃণমূলের নেতাদের সাথে আদত রেখে উনি চলছে। এটা আমাদের পরিবারের ব্যাপার, পরিবারের মধ্যে বসলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু পরিস্থিতির সমাধান হওয়া তো দূর। বুধবার সন্ধেবেলা বিজেপি প্রার্থী পরিতোষ দাস দুর্গাবাড়িতে পুজো দিতে গেলে সেখানেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান। এমনকি মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বিজেপি প্রার্থী পরিতোষ দাসের ছবি নিয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। বুধবার হরিণঘাটার বিজেপি প্রার্থী বদলের দাবি তুলেছেন বিজেপি কর্মীরা। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান তারা। আমাদের যে গতবার প্রার্থী করেছিলেন অসীম সরকার মহাশয়কে, সেই প্রার্থী এই হরিণঘাটা বিধানসভার সংগঠন নষ্ট করেছে, সংগঠন বাড়াননি। অসীম সরকারকে এখানে দিলে বিজেপি এই সিট হারাবে। বিজেপির মতো প্রার্থী অসন্তোষ রয়েছে সিপিএম এর অন্দরেও। সোমবার সিপিএম এর প্রথম দফার তালিকায় কালীগঞ্জে প্রার্থী ঘোষণা করা হয়েছে ভোট হিংসায় নিহত ছোট্ট তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে। কিন্তু প্রার্থী হিসাবে তাকে মানতে নারাজ স্থানীয় সিপিএম কর্মীরা। পরদিন সকালেই কালীগঞ্জ কেন্দ্রের পলাশীতে সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর চালান দলীয় কর্মীদের একাংশ। আছাড় মেরে ভেঙে ফেলা হয় একের পর এক চেয়ার, উল্টে দেওয়া হয় বেঞ্চ। আমাদের
এরিয়া কমিটির তরফ থেকে যার নাম প্রস্তাব করা হয় সে অলরেডি ভোটের প্রচারে মোটামুটি নেমে পড়েছিল, কিন্তু হঠাৎ তার নামটা পরিবর্তন করে তামান্নার মাকে প্রার্থী করা হয়। আমাদের এরিয়া কমিটির সদস্য আর লোকাল নেতৃত্ব তারা এই প্রার্থীকে মন থেকে মেনে নিতে পারছে না। ওরা ভাবছে যে তামান্নার মাকে প্রার্থী দিয়ে ভুল করেছে, কেননা তামান্নার মা পার্টি করেও নি, রাজনীতি বুঝেও না, তো উনি কি করে ভোট করবেন, কি করে ভোট চাইবেন, এই ভেবে হয়তো ওনারা ভাঙচুর চালাচ্ছে। কেউ ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন, কেউ শূন্যের গেরো কাটানোর। প্রার্থী নিয়ে তৃণমূলের মতোই তাদের মধ্যেও ক্ষোভ বিক্ষোভ। সুজিত মণ্ডল, অরিন্দম সেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।